যা করুক করতে দাও করতে দাও করতে দাও সব চলো 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 ফিরতে বলো ফিরতে বলো নামতে না বলো নামতে না নামতে না বলো নামতে না বলো। নমস্কার বন্ধুরা, আচ্ছা আপনারা কি বুঝতে পারছেন কি ভিডিও আমি শেয়ার করতে চলেছি? আপনারা কি গাড়ির মধ্যে কে আছে বা কারা বাইরে থেকে গাড়িতে মারছে চাবড়াচ্ছে, আপনারা কি বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন আমি বলে দিচ্ছি। গাড়িতে আছে শুভেন্দু অধিকারী, উনি যাচ্ছে কোচবিহারে, আর রাস্তায় ওনার ওপরে হামলা হয়েছে, ওনাকে মেরে ফেলে দেওয়ার চেষ্টাই করেছে, ওনার ওপর অ্যাটাক করা হয়েছে। কিন্তু যদি সাধারণ গাড়ি হতো এটা, তাহলে ওনাকে আজকেরে ওনার ফটোতে আজকেরে মালা পড়তো। চলুন এমন একটা ভিডিও আপনার সাথে শেয়ার করতে এসেছি, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করবে না। চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। আরে গাড়িকে যেতে বলো, তোমরা দাঁড় করে দিলে ডায় তোলো ডায় তোলো। শুভেন্দু অধিকারীর উপর এত বড় হামলা হয়েছে, উনি কি ছেড়ে দেবে? চলুন এ বিষয় নিয়ে উনি কি বলছেন। এবং অধিকাংশ যা কার্টুন দেখলাম 90% রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান। যেই খাগড়াবাড়ি ঢুকেছি ১,৫০০ উন্মত্ত হায়নার দল, পাগল কুকুরের দল, চোরের বেটা চোর উদয়ন গুহর নেতৃত্বে ছাপিয়ে পড়েছে। আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম, আপনারা আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের। শুভেন্দু অধিকারী কি বললে শুনেছেন তো? আজকে সত্যি শুভেন্দু অধিকারীর ভাগ্য ভালো যে উনি বেঁচে ফিরেছে, নইলে আজ সবাই ওনার ফটোতে মালা দিতে হতো। পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি। প্রত্যক্ষ খনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খনি দুতিমান ভট্টাচার্য রাজীব কুমার। আমি এর শেষ দেখে ছাড়বো, এর হিসাব আমি নেব। হিসেব নেওয়ারই কথা, কত মানুষ সহ্য করবে? বদলাও হবে উদয়ন গুহ, তোমার সঙ্গে আমার হিসাব হবে। এইসব কথা বলেই তো মানুষকে উত্তেজিত করছে। ওখানে সব কুচবিহারি মানুষ, মানে যদি ওখানে আমি গিয়ে দেখলাম প্রায় 90% হচ্ছে কুচবিহারি, বাকি 10% হয়তো আমাদের মতন ওপারের লোক থাকতে পারে। 90% মানুষকে যারা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। সেই লড়াইটাই তো কুচবিহারের মানুষ লড়ছে। ও যখন যাচ্ছিল এসপি অফিসে, তখন তো আমরা শুনলাম স্লোগান উঠছে যে অভিজিৎ দে ভৌমিক, উদয়ন গুহর চামড়া তুলবো আমরা। সেটা কোন ধরনের গণতন্ত্র? সেটা কোন ধরনের শান্তির বাণী? এই ধরনের কথা বলবেন আর কুচবিহারে আসলে কুচবিহারের মানুষ আপনাকে ধানদুপ দিয়ে বরণ করবে, ও আশা করে কোনো লাভ নেই। আজকের ঘটনার প্রতিবাদ শুধু জেলা নয়, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। বিজেপি রীতিমতো রাস্তায় নেমে পড়েছে শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে। 5 জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মানিকতলা, লেক টাউন, বারাসাত, দুর্গাপুর থেকে শুরু করে নন্দীগ্রামের ছবি। আজকের এই ঘটনাটা যদি টিএমসি কোনো নেতার সাথে হতো, তাহলে হুলুস তুলুস বেঁধে যেত। আর দেখুন বিজেপির নেতার সাথে হয়েছে বলে এর জন্য পুলিশ কি স্টেপ নেবে? কোনো কি স্টেপ নিতে পারবে? ভগৎ সিং মোড়ে রাস্তা অবরোধকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা
এই জায়গায় বিজেপি টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ চলছে আমরা দেখতে পাচ্ছি। এই কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আক্রান্ত হওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ, টায়ার জ্বালিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আমরা দেখতে পাচ্ছি। কোচবিহারে ধুন্ধুমার, শুভেন্দু অধিকারীর কনভয়ের কাজ ভাঙল, প্রাণনাশের ষড়যন্ত্রের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা। এটা কনভয় অ্যাটাক, প্ল্যান করে সব লেগেছে শুভেন্দু অধিকারীকে মেরে ফেলার জন্য। সাধারণ গাড়িতে থাকতে আমি তো বাগডোগরা থেকে রেন্টাল কারে এসেছিলাম, ওই গাড়িটা থাকতো নাকি কিছু। হাইকোর্টের অনুমতিতে মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপারের দপ্তরে স্মারকলিপি জমা দিতে যান শুভেন্দু অধিকারী। আর এদিনই জেলা জুড়ে তৃণমূলের 19টি কর্মসূচি ছিল। বাগডোগরায় পৌঁছে মঙ্গলবার সড়ক পথে আলিপুরদুয়ারের ফালাকাটা হয়ে কোচবিহার জেলায় ঢোকেন শুভেন্দু অধিকারী। এরপর প্রথমে ঘোকসাডাঙ্গায় আর তারপর খাগড়াবাড়িতে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। দেখানো হয় কালো পতাকা। এবারে দেখাবো শুভেন্দু অধিকারী গাড়ির কাঁচটা কিভাবে ভেঙেছে দেখুন। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উপড়ে দিলেন শুভেন্দু অধিকারী। তখন কোথায় ছিলেন? যখন পাথর মারছিল কোথায় ছিলেন? তখন কি আদর করছিলেন নাকি? হ্যাঁ, মোল্লাদের সঙ্গে আদর করছিলেন। এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারী কি বলছেন, তখন কোথায় ছিলেন যখন গাড়ির কাঁচ ভাঙছিলেন? আর পাশ থেকে আরেকজন বলল না, শুভেন্দু অধিকারীকে বলল যে পুলিশ তখন মোল্লাদের আদর করছিল। প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশের প্রশ্ন, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, বিশেষ নিরাপত্তা পান, ভোট আসছে তাই পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত, তার উপর এটা পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। তাহলে এত কিছুর পরও শুভেন্দু অধিকারীর রুটে কি করে বিক্ষোভ দেখানোর সুযোগ পেলেন তৃণমূল কর্মীরা? অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা, উনি কি বলছে? আজকে বিরোধী পক্ষ যেখানে গেছে সেটা অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ অনারেবল হাইকোর্ট। আমাদের লজ্জা লাগে। ইট ইজ শেমফুল, ডিসগ্রেসফুল, পেইনফুল ইন দ্য পার্ট অফ বেঙ্গল পিপল যে আজকে বিরোধী যে আজকে দলনেতা রয়েছে তাকে আজকে যেতে হলে 144 ডিক্লেয়ার হচ্ছে নানা রকম। কিন্তু হাইকোর্ট যেখানে অর্ডার দিয়েছে টু গিভ অ্যাডিকুয়েট পুলিশ প্রোটেকশন, যেখানে পাইলট ভ্যান আজকে অ্যাটাক করে দিচ্ছে, সেখানে আজকে রাজ্য পুলিশের প্রশাসন কি করছিল? পুলিশ সূত্রে দাবি শুভেন্দু অধিকারীর রুটে কোনো কর্মসূচির অনুমতি কাউকে দেওয়া হয়নি। এখানেই নানা মহলে প্রশ্ন উঠছে, তাহলে পুলিশ তাদের জমায়েত হতে দিল কেন? এরপর বলছেন অনিল জানা প্রাক্তন পুলিশ কর্তা, উনি কি বলছে? একটা লাইন অফ রুটে যখন একজন আসবেন বিরোধী দলনেতা, সেখানে করলে একটা গন্ডগোল হবে, কাদের কাছে খবর ছিল না? এই ফাজলামি হচ্ছে এগুলো। আর এদের বলে লাভ কি? এরা তো এটা নতুন কিছু না। এর আগেও কেন্দ্রীয় নেতৃত্ব মাননীয় জেপি নাড্ডা যখন এসেছিলেন সম্ভবত মেদিনীপুর বা দক্ষিণ চব্বিশ পরগনায়, তখন গাড়ি ভাঙচুর করেছে যারা দর্শক এগুলো, তাদের গাড়ি ভাঙচুর। যারা গাড়ি ভাঙচুর করে ওদের কি ওটাই অভ্যাস? কোনো যদি নেতা মন্ত্রী যায়, যেখানেই যায় শুধু গাড়ি ভাঙচুর করে, তাদের ওপর আক্রমণ করে, এটা ওদের নতুন গিরা কাকে মানে? এবার এসপি জবাব দেবে কেন ফ্লপ করলো। কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্বের দাবি পুলিশ প্রশাসনের কাছে তারা অনুমতি চেয়েছিল, কিন্তু পুলিশ হ্যাঁ বা না কোনোটাই বলেনি। আমরা তো প্রেয়ার অ্যাপ্লিকেশন করেছি। এবারে বলছে অভিজিৎ দেব ভৌমিক, তৃণমূলের সভাপতি, আমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হলে আমরা হাইকোর্টে যেমন করে বিরোধী দলনেতা পারমিশন এনেছে সেইভাবে পারমিশন নিয়ে আসতাম, কোনো অসুবিধা ছিল না। রিজেক্ট হয়নি, অ্যাপ্রুভাল হয়নি। হ্যাঁ, আমাদের কোনো যদি সেরকম ইসে থাকতো, রিজেকশন থাকতো, আমরা হাইকোর্ট থেকে পারমিশন চাইতাম। আমাদের বিশ্বাস মাননীয় আদালত যেমন শুভেন্দু অধিকারীকে অনুমতি দিয়েছে বাংলা বিদ্বেষীদের হয়ে ঘোরার, আমাদের নিশ্চয়ই পারমিশন আমরা পেয়ে যেতাম। ওদের পুলিশ পারমিশন লাগে নাকি? ওদের সব লিখে দিলেই হয়ে যায়, ওদের পারমিশন লাগে? ওদের পারমিশনের ব্যাপার নাই, ওদের পারমিশন চালাই চলে। গোটা ঘটনাক্রম প্রসঙ্গে বারবার কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।